আসসালামু আলাইকুম ওইদিকে সকলকে স্বাগতম। ৭ জুলাই রোজ মঙ্গলবার বাংলাদেশের ১০ থেকে ১৫টি জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই ১০ থেকে ১৫টি জেলায় দীর্ঘ সময় নিম্নচাপ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুমিল্লা, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, লালমনিরহাট, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল এই ১০ থেকে ১৫টি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলা জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা। আমরা এখন সরাসরি আছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের উৎপাত এবং ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি এখান থেকে উৎপাদিত হবে হয়ে সারা বাংলাদেশে ছেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ৬৪ জেলায় বেশ কিছু এলাকায় এবং বেশ কিছু জেলায় বা থানায় ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় যাবে সম্ভবত। কিন্তু আমি যেই ১০টি জেলার কথা বললাম এই ১০টি জেলাতে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা নিম্নচাপ, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা আমার ফুটেজটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে রাজশাহীতে সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা ভালো করে যদি খেয়াল মতো যদি দেখেন যেগুলি ছোট, ছোট এই যে বাতাসের মতো যাচ্ছে এগুলি আসলে ঝড়। এই ঝড় থেকে আস্তে, আস্তে বড় ধরনের ঝড় বৃষ্টি এসে এবং ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘ সময় নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল এগুলি জেলাতে এবং নাটোর, পাবনা, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এগুলি জেলাতেও ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা বাংলাদেশের ৬৪ জেলাতে যদি ভালো করে লক্ষ্য করেন বাংলাদেশের ৬৪ জেলার ভিতরে ৬৪ জেলাতেই ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমি যেই ১০ থেকে ১৫টি জেলার আপডেট নিয়ে এসেছি এই ১০ থেকে ১৫টি জেলার যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। কারণ এই ১০ থেকে ১৫টি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হবে। এখন আমরা সরাসরি আছি বগুড়াতে। বগুড়াতে যেটি অবস্থিত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, কিন্তু রাতের ১২টার পর থেকে ভয়াবহ অবস্থা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের। এখন আমরা আছি জয়পুরহাট। জয়পুরহাটেও সেই একই অবস্থায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে ছিল বাংলাদেশের ৬৪ জেলার ভিতর বেশ কিছু এলাকায় এবং বেশ কিছু জেলার আপডেট। এগুলি জেলার আপডেটে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কমেন্ট করে বলে দেবেন এবং আপনাদের যে এগুলো জেলার ভিতরে আপনাদের যেহেতু জেলা পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি কথা বলতে চাই। আমার চ্যানেলে যেহেতু আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ছিল আবহাওয়া দপ্তরের কাছ থেকে ১০ থেকে ১৫টি জেলার আপডেট, যেগুলি আপডেট আমি সংগ্রহ করে আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম। এই ১০ থেকে ১৫টি জেলার আপডেট আমাকে দিয়েছে। সবাই ভালো থাকবেন।